আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। সাদা হলেও স্বাদের দিক দিয়ে রাজা, আজকে স্পেশাল চিকেন রেজালা। তো এই চিকেন রেজালার রেসিপিটা তৈরি করতে আমি কি উপকরণ ব্যবহার করছি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো প্রথমে আমি মিক্সার জারের মধ্যে একটু কাজু বাদাম, একটু চাল মগজ আর একটু সাদা পোস্ত আর সামান্য একটু মৌরি নিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে পেস্টটা তৈরি হয়ে গেলে আমি এবারে আমার গ্যাসটাকে অন করে নেব। নিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। আমি এখানে কোনো রকম সরষের তেল বা ঘি ইউজ করব না, পুরোটাই তৈরি করব রিফাইন অয়েল দিয়ে। তারপরে একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম ফোড়নে, যেখানে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, দুটো শুকনো লঙ্কাও দিয়ে দেবো। এটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট। তারপরে এটা ভালোভাবে এই তেলের ওপরে আমি একটু ভেজে নেব। যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি একটু ভাজবো। মোটামুটি রঙটা একটু চেঞ্জ হয়ে গেলে দেখো তেল ছেড়ে দিয়েছে, তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা মুরগির মাংসটা। ভালোভাবে এই তেলের ওপরে আমি আগে কষিয়ে নেব। মিনিট 2 মতন আমি এটা তেলের ওপরেই ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে এখন আমি কিছু দেব না। তো দেখো মোটামুটি আমার মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে আবার ওই তেলের ওপরেই ভেজে নেব। নুনটা দিলে কি হয়, এই কাঁচা অবস্থায় পুরো মাংসের মধ্যেই নুনগুলো ঢোকে। বড় বড় যে টুকরোগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি একটু বটি দিয়ে কেটে দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে মাংসটা ঢোকে, মশলাগুলো মাংসের মধ্যে ঢোকে। তো ভালোভাবে আমি 2 মিনিট ফের ভেজে নিয়েছিলাম। এবারে আমি একটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বাদামের পেস্টটা, ওটা দিয়েও মিনিট 2 মতন একটু কষিয়ে নিচ্ছি। এটা থেকে যখন তেল ছেড়ে যাবে তারপরে আমি ফের আবার অন্য একটা মশলা দেব। সামান্য একটু জল ছিল বলে একটু সময় লাগছিল। তারপরে দিয়ে দিয়েছি দেখো তেল ছেড়ে যেতেই একটু সামান্য হলুদ গুঁড়ো। কোনো রকম লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না, যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা আছে আর গরম মশলা পড়বে, চিকেন মশলা পড়বে, সেই জন্য আমার আর কোনো রকমভাবে ঝাল দিতে হয়নি। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা আর একটু চিনি দিয়ে দেবো, যাতে সুন্দর একটু কালারটাও আসে আর একটু টেস্টটাও যেন একটু অন্যরকম হয়। যেহেতু এগুলো বেশিরভাগটাই খাওয়া হয় লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে, তো সেই জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব রাখলেই ভালো লাগে। তো তারপরে আমি ফেটিয়ে রাখা যে দইটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর মোটামুটি দেখো আমার মাংস কিন্তু অনেকটাই এইভাবে কষাতে কষাতে সিদ্ধই হয়ে গেছে। তো আমি খুব বেশি জল দেব না, অল্প একটু জল আমি গরম করে রেখেছিলাম, তো সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ফুটে উঠতে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো মোটামুটি আমার হয়েও গেছে, খুব বেশি ঝোল রাখিনি, একটু টাই করেছিলাম। তো কেমন লাগলো ফুল রেসিপিটা জানিও বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এরকম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানাতে পারো এরকম সুন্দর একটা রেসিপি, যেটা খেতে অতুলনীয়। তো যারা আমার পুরো ভিডিওটা দেখছো বন্ধুরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আছো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।